প্রকৃতির যে এত সুন্দর রূপ সত্যি এখানে না আসলে বোঝা যাবে না। তাই তো তোমাদের জন্য আজকে এমন একটি পর্ব নিয়ে চলে এসেছি। কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 4 ঘন্টার দূরে আপনারা একদিনেই ঘুরে চলে আসতে পারবেন, যেখানে পাহাড়, ঝর্ণা ও মন্দির একই সঙ্গে দেখতে পারবেন। এছাড়া একই সঙ্গে ট্রেকিং করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছে। তো নিশ্চয় বুঝতে পারছো আজকে ব্লগটি কিনে হতে চলেছে। তো আজকে আমরা ট্রেক করবো পড়াশোনা, আর আমরা একদিনে কী করে পড়াশোনা ট্রেক করবো আমরা এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো। আর এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, প্রায় এখন ট্রেন দিয়ে দিয়েছে। আর আমরা এই যাত্রাটি পুরো জেনারেলে করবো। তো চলুন কী করে আমরা যাব, পুরো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। কলকাতা থেকে পরেশনাথ যাওয়ার সবথেকে ভালো ও সুবিধার ট্রেন হলো 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে রাত 10:55 ছাড়ে এবং 3:50 গিয়ে পরেশনাথ স্টেশনে গিয়ে পৌঁছায়। এছাড়া আপনারা মুম্বাই মেলে করে হাওড়া থেকেও যেতে পারেন পরেশনাথ। আর আমরা জেনারেল টিকিট কেটে 130 টাকা দিয়ে জেনারেল কামরায় উঠলাম। আর আপনারা আসলেও সিট পেয়ে যাবেন, প্রচুর সিট থাকে, অসুবিধা হবে না কোনো এই ট্রেনটা। আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিল, আর শিয়ালদা থেকে পরেশনাথ যাবে প্রায় 313 কিলোমিটার। আর এই 313 কিলোমিটার অতিক্রম করবে, এর মাঝখানে আমাদের প্রায় 6টি স্টেশনে হল্ট দেবে। তো চলুন কিছু কিছু স্টেশনে দাঁড়াবো, সেখানে গিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। আর এই যাত্রাপথ প্রায় 313 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন পরেশনাথ গিয়ে দাঁড়াবে। তো চলুন পরেশনাথ গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। প্রায় 100 কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন প্রথম হল্ট দিল বর্ধমান। বর্ধমান ছেড়ে দিল। তো আমাদের ট্রেন প্রায় 313 কিলোমিটার অতিক্রম করে পরেশনাথ স্টেশনে এসে নামালো। আর এখান থেকে যাব হলো আমরা মধুবন। এখন 4টের মতো বাজে। আর এখন যেহেতু এখনও সকাল হয়নি, এখন স্টেশন থেকে বেরাবো না, সকাল হবে তারপর স্টেশন থেকে বেরিয়ে তারপর আমরা বাইরে যাব। তাহলে চলো এবার স্টেশন থেকে আমরা বাইরে বেরোবো। এবার বাইরে গিয়ে ওখান থেকে আমরা একটা শেয়ার গাড়ি ধরে আমরা যাবো হলো মধুবন। তো চলো এবার মধুবনের দিকে যাওয়া যাক। আমরা স্টেশন থেকে বেরোলাম, এখন 5টা বাজে, অন্ধকার, অতটা দেখা যাচ্ছে না আমাকে। তো আমরা একটা এই যে এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি 500 টাকা দিয়ে। আপনারা চাইলে শেয়ারও যেতে পারেন, শেয়ারে 75 টাকা করে লাগে। আর এমনি যদি একটা গাড়ি বুক করে নেন পুরো, তাহলে 500 টাকায় চলে যেতে পারবেন মধুবন পর্যন্ত। আমরা হোটেল থেকে সকালবেলা বেরিয়ে পড়েছি। আর আমরা কোন হোটেলে আছি সেটা আমরা পরে দেখাবো। আমরা ফ্রেশ হয়ে সকালবেলা হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি পরেশনাথ ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তো চলুন আমরা পুরো সম্পূর্ণ এই যাত্রা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এখন চলে এসেছি, দেখো, মূল প্রবেশদ্বারের সামনে, পরেশনাথের মূল প্রবেশদ্বার। আপনারা চাইলে হোটেলে নাও থাকতে পারেন, আর সকালবেলা গাড়ি থেকে নেমে এখান থেকে ডাইরেক্ট ট্রেকিং করতে পারেন। আর একদিনেই আপনারা আবার কলকাতায় ফিরে যেতে পারেন, কারণ আমরা এখানে একদিন থাকবো, সেই কারণে আমরা হোটেল নিয়ে নিয়েছি। এই কারণে আমরা হোটেলটি পরে দেখাবো। যাত্রাপথে এরকম প্রচুর মন্দির দেখতে পারবে, সেই মন্দিরগুলো আপনারা দেখে যেতে পারেন। এই একটা মন্দির দেখতে পাচ্ছেন,
প্রচুর মন্দির আছে এরকম যাত্রাপথে। আর যারা মনে করছো উপরে লাঠি নিয়ে উঠবে, এইরকম দোকানে লাঠি পেয়ে যাবে, 30 টাকা করে নেবে। এছাড়া রেনকোটও আছে এই সমস্ত দোকানে। এই দোকানগুলো থেকে নিয়ে আপনারা ওপরে উঠে যেতে পারবেন। আর রেনকোটগুলো 60 টাকা থেকে 30 টাকা এর মধ্যে পেয়ে যাবেন। ইউজ অ্যান্ড থ্রোর জন্য ঠিক আছে রেনকোটগুলো, এই যে এরকম রেনকোট পেয়ে যাবেন। আর যারা মনে করছে হেঁটে উঠতে পারবে না, তারা এই যে এরকম যে ডলিগুলো আছে, এই ডলিগুলোতে করেও যেতে পারো। এই ডলিগুলো ওই 2600-2700 টাকা এরকম নেবে এক একজনের, কেজি হিসাবে নাই এখানে ডলিগুলো। আর এছাড়াও এখানে এরকম বাইকেরও ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছ। এই বাইকগুলো করে দাও, আপনারা উপরে আপ ডাউন করতে পারবেন। 800 টাকা করে আপ ডাউন নেবে। এই বাইকগুলো করে যেতে পারবেন আপনারা, 800 টাকা করে আপ ডাউন নেবে। আর দুজনে গেলে 1200 টাকা নেবে। আর এই দেখো এখানে একটা মন্দির আছে ভীষণ বড়। জৈন ধর্মের মানুষকে দুভাগে ভাগ করা হয়, এক হলো দিগম্বর, আরেকটি হলো শ্বেতম্বর। যারা শ্বেত বস্ত্র ধারণ করে তাদের শ্বেতম্বর বলা হয়, আর যারা নগ্ন অবস্থায় থাকে তাদের দিগম্বর বলা হয়। সেই দিগম্বর জাতিরাই এই পাহাড়ের পদদেশে অবস্থান করে, আর পাহাড়ের উপরে শ্বেতম্বর জাতিরা অবস্থান করে। ऊपर जाने के कितना लेते हो? 800 जाने के अप डाउन। अप डाउन 800। हाँ, এই যে এখানে বোর্ড দেওয়া রয়েছে কত কিলোমিটার কোন মন্দির আছে। পরেশনাথ মন্দির আছে 9.65 কিলোমিটার, আর জল মন্দির হচ্ছে 10 কিলোমিটার এখান থেকে। আর চন্দ্রপ্রভু টং 11 কিলোমিটার। नहीं अगर कुछ कहीं सिगरेट उगरेट पिए अगर दिक्कत होगा चाहिए चाहिए। चलिए 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 देख लिया साहब। हाँ जाइए जाइए जाइए। नहीं এখান থেকে আমাদের ব্যাগ চেক করলো, কোনো নেশাজাত দ্রব্য নিয়ে উপরে ওঠা যাবে না। আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো পরেশনাথ। পরেশনাথ পর্বের যাত্রায় আমাদের প্রথম দর্শন এই হনুমান মন্দির, আর এটি হলো বজরংবলী মন্দির। আর এই মন্দিরটাকে ক্ষেত্রপাল মন্দিরও বলা হয়। কথিত আছে এই মন্দিরটাকে এই অঞ্চলের ক্ষেত্রপাল মন্দির বলা হয়, কারণ এই পরেশনাথ পাহাড়ের সমস্ত ক্ষেত্র ইনিই রক্ষা করে, তাই এনাকে ক্ষেত্রপাল মন্দিরও বলা হয়। তাহলে চলুন পরবর্তী দর্শনীয় স্থানের দিকে যাওয়া যাক। আর এই পর্বটি সত্যি আপনাদের খুব ভালো লাগবে, তো চলুন যাওয়া যাক। এইখান থেকে ঘুরে এসে আমরা ওই রাস্তাতে এখান থেকে আসলাম, আর এখান থেকে শর্টকাটে উঠে যাচ্ছে। সব এখান থেকে শর্টকাটে উঠছে। এই দেখো রিক্স, এখান থেকে ওটা রিক্স, কিন্তু এখান থেকে ওঠা যায়, এইটুকু শর্টকাট মারা যায়। তবে বর্ষার সময় তো আস্তে আস্তে উঠবে, নাহলে যে কোনো সময় স্লিপ খেয়ে গেলে বিপদে পড়ে যেতে হবে। এই একটা শর্টকাট আছে, এটা ডেঞ্জার আছে। চলো এটা নিয়ে দেখি তাহলে, এই শর্টকাটটা নিই। তবে বর্ষার সময় তো যে কোনো টাইম স্লিপ খেয়ে যেতে পারো, আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হবে। বর্ষার সময় শর্টকাট না নেওয়াই ভালো। দেখো এই জায়গাটা দেখো শুধু একবার।
দেখো এখান থেকে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হলো সব থেকে বড় মন্দির। এত উপরে রয়েছে আমার ক্যামেরায় আসছে না। অপেক্ষা ভবতু বয়ম আগচ্ছামহ। আর এই যে এখান থেকে আমরা আসলাম, এখান থেকে ঘুরে এই উপর থেকে এসে এদিকে আসতে হবে। তো আমরা এদিক থেকে শর্টকাটে যাবো, সোজা রাস্তা আছে। ওদের আগে এখানে, এই যে এখানে উঠে আসলাম। কষ্ট হয়ে গেছে অনেক, এবার একটু বসতে হবে। এখানে বহু প্রজাতির পাখি আছে, তার মধ্যে একটা দেখতে পাচ্ছি। কষ্ট হয়ে গেলে আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে না? কেমন লাগছে? বহু সমীচীনম অতি সুন্দরম। नहीं भैया, हम पैदल ही जाएंगे, पैदल ही आएंगे। কলিকুণ্ড ধাম, এখনো পরেশনাথ মন্দির 8.15 কিলোমিটার। এটা হচ্ছে কলিকুণ্ড ধাম। আমরা সবাই 0.5 কিলোমিটার আসলাম। চলো মন্দিরটা দর্শন করি এবার একটু। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ দুয়ার। সত্যি প্রবেশ দুয়ারটা খুবই সুবিশাল আর মন্দিরটা খুবই সুবিশাল। আর প্রবেশ দুয়ারের গায়ে এই যে দেখো, জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্করের এখানে মূর্তি খোদাই করা আছে। কলিকুণ্ড ধাম থেকে আমরা বেরালাম। তো চলো এবার পরবর্তী মন্দিরের দিকে যাওয়া যাক। শর্টকাট মারি, এই যে একটা শর্টকাট, ওই উপরে উঠতে হবে, ওই জায়গাটা উঠতে হবে, নাহলে আমাদের এখান থেকে ঘুরে সেই ওই রাস্তা থেকে উঠতে হবে। অনেকটা শর্ট, সেই ওইখান থেকে আসলো, ওই যে দেখা যাচ্ছে এখনও সেই ওইখানে যেতে হবে। আর ওখান থেকে বাইকগুলো যাচ্ছে, দেখো অনেকটা শর্ট, কষ্ট হয়ে যাচ্ছে। তবে পরেশনাথ যদি আপনারা আসেন তাহলে এই বর্ষার সময় আসবেন, বর্ষার সময় একটু কষ্টটা কম হবে আপনাদের।
আর গরমের সময় এই জায়গাটা গরম থাকে, আর পাহাড়ে উঠতে প্রচুর কষ্ট হবে আপনাদের। তো আপনারা গরমের সময় অ্যাভয়েড করবেন ওই দিনটা, আপনারা বর্ষার সময় আসবেন। সময় এই পড়াশোনার পরে ট্রেকিং করার সময় এরকম কয়েকটা গ্রাম দেখতে পারবেন। এই যে দেখুন দেখুন, এরকম কটা গ্রাম দেখতে পারবেন। দেখো এটা কত ফুট হবে? 5 ইঞ্চি হবে না? 4 থেকে 5 ইঞ্চি হবে এই কেন্দ্রটা। এই ট্রেকিং করার সময় রাস্তায় যাওয়ার সময় এরকম প্রচুর দোকান দেখতে পারবে। এই দোকানগুলো থেকে আপনারা জল, বিভিন্ন জিনিস নিয়ে যেতে পারবেন। আর এই এখানে 1 লিটার জলের দাম 30 টাকা নেবে, আর 500 গ্রাম জলের দাম নেবে 20 টাকা। আপনারা নিচের থেকেও নিয়ে আসতে পারেন, নিচে থেকে একটু কম দাম পাবেন, আর এখানে বেশি দাম একটু, কারণ এনারা নিচে থেকে বয়ে নিয়ে আসে। এখানে একটা কষ্ট আছে তাদের, ওই কারণে এখানে একটু বেশি দাম আছে। আর এখানে একটা দোকান আছে, সামনে একটা দোকান আছে, আর এই একটা দোকান আছে। পরশনাথ মন্দির 7.65 কিলোমিটার এখনো পর্যন্ত। আর এখানে রাস্তায় যাওয়ার পথে এরকম প্রচুর এরকম শেল্টার পাবে, প্রচুর। যদি কোনো সময় বৃষ্টি হয়, সেই বৃষ্টির ভেতরও এই জায়গাগুলো বিশ্রাম নিতে পারবে, যাতে আপনারা ভিজে না যান এরকম। এই একটা বেল গাছ দেখা যাচ্ছে, দেখো এটা একটা বেল গাছ। দেখো গাছটার কি অবস্থা, দেখেছো? মাঝখান থেকে পুরো ও পাশে দেখা যাচ্ছে বেল গাছ। এটা পুরো গাছটা দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে অ্যানাকন্ডা শুয়ে রয়েছে এখানে। কি গাছ, কি গাছ, এটা কি গাছ জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন। পুরো অ্যানাকন্ডার মতো লাগছে গাছটা। এই দেখো গাছটা, জাস্ট গাছটা দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে অ্যানাকন্ডা। এখানেও রয়েছে ওই গাছগুলো, ওই যে ওখানে একটা বড় গাছ রয়েছে, আর এখানে এই যে দেখুন। পাহাড়ের সৌন্দর্য এগুলোই। পাহাড়ে ঘুরতে এসে যদি ট্রেকিং না করি, তাহলে পাহাড়ে এসে কোনো লাভ নেই। দেখো কেমন স্পিডে যাচ্ছে চালিয়ে বাইকগুলো বৃষ্টির মধ্যে। এই রাস্তা পুরো স্লিপ, এর মধ্যে এরকম স্পিডে যাচ্ছে। পড়ে গেলে একদম দেখুন খাই, এখানে খাদ, দেখেছো? অবশ্য এরা পড়বে না, এদের হাতটা অনেকটাই পাকা আছে। আর এই পাহাড়ে প্রচুর বন্যপ্রাণী আছে। সেই কী কী বন্যপ্রাণী আছে, বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই যে এরকম কিছু কিছু বোর্ড দেওয়া আছে। এই দেখুন, এই যে হাতি আছে এখানে। চলুন, আর আগেও বলেছি, এখনও বলছি, এই যে এরকম শেল্টার প্রচুর পেয়ে যাবেন আপনারা রাস্তায়। যদি প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়, তো আপনাদের অসুবিধা হবে না, এরকম জায়গায় এসে আপনারা দাঁড়াতে পারবেন। এই দেখুন এরকম শেল্টার করা আছে। বাইকগুলো যাচ্ছে দেখুন, শুধু একবার কেমন স্পিডে যাচ্ছে, দেখেছেন? পারশনাথ মন্দির 6.95 কিলোমিটার।
আর এখান থেকে চন্দনচক 0.4 কিলোমিটার। আমরা প্রায় 4 কিলোমিটারের মতো ট্রেকিং করলাম আর আমাদের সময় লাগলো প্রায় 4 ঘন্টার মতো। আর এখন আমরা এসে পৌঁছালাম MB3 এই জায়গাটির নাম। এখানে একটা শর্টকাট আছে, তবে এই শর্টকাটটা নেওয়া নাই ভালো। নিচুতে নামতে হবে, আবার উপরে উঠতে হবে, ওর থেকে এদিক থেকেই যাওয়া ভালো। তো চলো আমরা সোজাই যাব। এদিকে জঙ্গলের রাস্তা, এদিকে যাওয়া বারণ আছে। আর এখান থেকে হচ্ছে পারশনাথ 6.55 কিলোমিটার, মানে প্রায় 6.5 কিলোমিটারের মতো এখান থেকে। পাহাড়ে ট্রেক করতে গেলে চড়াই উতরাই দুটোই থাকবে, একটু কষ্ট হবে। এখন অনেকটা উঁচুতে উঠতে হবে। আমরা ওই প্রথম উঁচু দিয়ে উঠে এসে আবার নিচুতে নামলাম। আর এটা হচ্ছে মাঝ বরাবর, এখান থেকে আবার ট্রেকিং করে উপরের দিকে উঠতে হবে। এই দেখুন, এখান থেকে আবার উপরের দিকে উঠতে হবে। আর এখান থেকে 6.5 কিলোমিটার হচ্ছে পরেশনাথ মন্দির। অনেকে বলে বর্ষার সময় পাহাড়ে ট্রেক করা উচিত না। তো আমি বলবো পাহাড়ে পরেশনাথ ট্রেক করতে গেলে আপনারা বর্ষার সময় আসবেন। আর এই গাছটা দেখো, কি গাছ বুঝতে পারছি না। গাছটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। ফোনের মধ্যে কতটা ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি দেখতে খুব ভালো লাগছে। দেখুন গাছটা। কথিত আছে এই জঙ্গলের মধ্যে বাঘও আছে। সাবধানে চলাফেরা করবেন আর দলবদ্ধভাবে চলাফেরা করবেন। সবাই একসঙ্গে চলাফেরা করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না আশা করি। আর বাঘ যখন শিকার করে তখন কিন্তু একজনকেই শিকার করে, যে কোনো একজনকে দেখে, একজনকে দেখেই শিকার করে। আর এই পাহাড়ের মধ্যে বাঘও আছে, কথিত আছে। আর এখানকার লোকই বলেছে যে এইখানে বাঘও আছে। তো আপনারা দলবদ্ধভাবে চলাফেরা করবেন একসঙ্গে, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। আর এই যে চলতে পথে এরকম প্রচুর দোকান আছে, সেই দোকানগুলো থেকে আপনারা জিনিসপত্র কিনে নেবেন। এখানে একটু দাম হবে অবশ্য। এই যে এই পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছ, এই যে এই পাহাড়ের রেঞ্জটা পার করে আমাদের যেতে হবে ওইদিকে আর একটা পাহাড়ের রেঞ্জ আছে, তারাও জুম করে দেখাচ্ছি আমি মতো বাকি। এই যে এইদিকে যেতে হবে, এই পাহাড়ের রেঞ্জটা পার করে আমাদের যেতে হবে এই দিকে। এখনও 6 কিলোমিটার মতো বাকি। তো চলুন বিশ্রাম নিতে নিতে যাব। প্রচুর কষ্ট হবে কিন্তু এখানে আসলে আপনাদের। যাওয়ার সময় এই জায়গাটা একটু দেখবেন। এই যে দেখুন, এই জায়গাটা দেখুন, একটু ব্যাপক জায়গা। এই জায়গাটা সত্যি এসে আপনাদের খুব ভালো লাগবে। আর যখন প্রচুর পরিমাণে বর্ষা হয়, এই জায়গাটা থেকে উপর থেকে জল নেমে আসে। এই জায়গাটা থেকে জল নেমে আসে, এই যে এখান থেকে যায়, এখান থেকে গিয়ে জলটা বেরিয়ে যায় হচ্ছে এই যে এইদিকে। এই জায়গাটা সত্যি খুবই সুন্দর জায়গা। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। এই জায়গাটা দেখো, এই গাছটা দেখো পুরো একদম কভার করে রেখেছে। সত্যি খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আপনারা পরেশনাথ আসুন, বর্ষার সময় একবার এসে ঘুরে যান, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আসুন পরেশনাথ আসুন। আর কি করে এই পরেশনাথে আসতে হবে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো। এখান থেকে একটা ভীষণ আওয়াজ পাওয়া যাচ্ছে, এখান থেকে একটা ঝর্ণা আছে হয়তো। তো চলুন আমরা এই ঝর্ণাটা হয়তো দেখবো। এই দৃশ্যটা, এই যে শর্টকাট গেলে এই দৃশ্যটা দেখতে পারবেন। আর বর্ষার সময় আসলে এইগুলো দেখতে পারবেন আপনারা। সত্যি আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা এসে। এই ভাইটা বিহার থেকে এসছে, দেখো বিহার থেকে। আমাদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল,
বিহার থেকে এসছে, সত্যি ভাইটা খুবই ভালো। আর এই দেখো এই জায়গাটা আপনারা আসবেন, ইউটিউব থেকে জলটা আসছে দেখুন। এখানে দেখে মনে হচ্ছে অল্প একটু জল, কিন্তু দেখুন এখানে কতটা জল, অনেকটা জল। আর এই হলো ওই দূরের থেকে ঝর্ণা আসছে, ঝর্ণায় এসে এই নিচের দিকে নেমে যাচ্ছে এই দিকে। আর ভীষণ আওয়াজ হচ্ছে, এই ওপর থেকে নেমে আসছে, এই ওপর থেকে নেমে এসে ওই দিকে চলে যাচ্ছে ঝর্ণার জলটা। আর বর্ষার সময় এখানে আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। এই ঝর্ণা বর্ষার সময় আসলে আপনারা উপভোগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছ, চলুন আবার উপরের দিকে চলে যাই, কারণ এখনো অনেকটা রাস্তা ট্রেক করতে বাকি আছে আমাদের। আর রাস্তায় যাওয়ার সময় দেখুন এরকম বায়ো টয়লেট আছে, শৌচালয়। আপনারা এখানে আপনাদের কাজ করতে পারবেন। যে যে ঝর্ণাটা আমরা দেখলাম, এই যে জায়গাটা দেখুন, এই যে এখান থেকে ঝর্ণাটা নেমে এসে এই যে সোজা চলে গেছে, এই সোজা চলে গেছে। আর কত বড় একটা গাছ পড়ে রয়েছে দেখুন, এখানে ভেঙে গেছে গাছটা। যারা মনে করছেন যে জল নিয়ে আসবেন না কিংবা জল নিয়ে ট্রেক করবে না, তারা এই জায়গাটা এসেও ফ্রিতে জল একদম নিতে পারবেন। এখানে জলপান গৃহ, এই দেখুন এখান থেকে ফ্রিতে আপনারা জল নিতে পারবেন এই জায়গাটা থেকে। এই যে এই ভেতরটা কল আছে, সূচিপত্র দেওয়া আছে। তো এখানে বলেছে ঈশ্বরের নাম করে বা ঈশ্বরের আরাধনা করতে করতে আপনারা পর্বতে উঠুন। কারণ কেন বলেছে এই জায়গাটা, কারণ এই জায়গাটা সব থেকে বেশি উঁচু। আর এই উঁচু জায়গা উঠতে গেলে আপনার সব থেকে বেশি কষ্ট হবে এই পাহাড়টায় উঠতে। আর এই পাহাড়টাই সব থেকে বেশি উঁচু চড়াই, এই পাহাড়টা সব থেকে বেশি উঁচু। দেখুন একবার, এই শর্টকাটটা নেব না, অনেকটা উঁচু এই শর্টকাটটা। कहाँ से हो आप लोग? बंगाल से। बंगाल? हम भी बंगाल से। बांकुड़ा। बांकुड़ा? ओह हम लोग कोलकाता। हाँ 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 হ্যাঁ শর্টকাট, অনেকগুলো শর্টকাট নিয়েছি। চলো এই শর্টকাটটাও নেওয়া যাক। এই দিকে রাস্তা আছে কিন্তু ওদিকে যাবো না, এই শর্টকাটটা নেব। আমার হাতে যে লাঠিটা দেখতে পাচ্ছ, এই লাঠিটা ধরার সময় এখন আমার আসেনি। তবে এই পাহাড়ে আসতে গেলে আপনার এই লাঠিটাকে দরকার হবে। এই লাঠি এখন আমার সঙ্গী, আর এই লাঠি না হলে উপরে উঠতে পারবো না। তো চলুন লাঠিকে সঙ্গে নিয়ে পরশনাথের उद्देश्य আমরা। ऊपर जाने में पालकी में कितने ले तो? 5500। উপরে যেতে গেলে নিচে থেকে পালকিতে 5500 টাকা। দেখো উপর থেকে আমরা উঠে আসতে এত কষ্ট হচ্ছে, আর এরা উপরেই বাস করছে, বুঝেছো? আর এরকম এখানেও আর একটা উপরে উঠে এরকম একটা গ্রাম দেখতে পারবে। অনেক কষ্ট হয়ে গেছে উপরে উঠতে। এই জায়গাটা একটু রোদ আছে, এত টাইম ছাওয়া ছিল। এই জায়গাটা একটু গাছপালা কম, তো এই কারণে এখানে একটু রোদ আছে। আর এই রোদের জন্যই আরও বেশি কষ্ট হচ্ছে। দেখো গ্রামের বাড়িগুলো দেখো, কিন্তু সবার একটা গাড়ি আছে। আমরা প্রায় 5 কিলোমিটার ট্রেকিং করলাম, আর এখন আমরা এসে পৌঁছালাম 3 মাইল। আর এখান থেকে শীতলনালা 0.4 কিলোমিটার আর পরেশনাথ 4.95 কিলোমিটার। তো চলুন এবার পরেশনাথের উদ্দেশ্যে যাব, তার আগে আমরা শীতলনালা ঘুরবো।
তো চলুন ওপরের দিকে যাওয়া যাক। আর এখানে একটু এরকম সিঁড়ি মতো করা আছে, আর এই সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে। আর এই জায়গাটাই মনে হয় সবথেকে বেশি চড়াই। আর পাহাড়ে উঠতে গেলে এরকম চড়াই উঠতেই থাকবেই। রোদ পড়ে গেছে তো এখন ভীষণ কষ্ট হচ্ছে উপরে উঠতে। চলুন কষ্ট করে উপরে উঠবো আমরা। আমরা সকাল 7টা থেকে আমাদের যাত্রা শুরু করেছি, আর এখন 11টা বাজে। 4 ঘন্টায় আমরা 5 কিলোমিটারের মতো উপরে এসেছি, এখনও 4 কিলোমিটার বাকি আমাদের। তো চলুন উপরের দিকে। আপনারা শুনতে পাচ্ছেন, দেখুন তো আওয়াজ হচ্ছে, ঝর্নার আওয়াজ। আর বাইকগুলো নামছে দেখুন। এই জায়গাটা দেখো, এদের হাত থেকে সাবধান। রামসেনা, এদের হাত থেকে সাবধান। আমরা এখন এসে পৌঁছালাম শীতল নালা। আর এই সামনেই পাবো আমরা শীতল নালা। আর এখান থেকে পরেশনাথ মন্দির, এই জায়গাটি কাটা আছে দেখতেই পারছো সামনে। আর আপনারা পরেশনাথ মন্দির চাইলে এই রাস্তা থেকেও যেতে পারবেন, এই যে এই সোজা যে রাস্তাটা দেখছো এদিক থেকেও যেতে পারবেন। এছাড়া আপনারা এই সোজা রাস্তাতেও যেতে পারবেন পরেশনাথ মন্দির। তো চলুন আমরা শীতলনাথ মন্দির দেখব, সরি শীতলনাথ না, শীতল নালা দেখব, তারপর আমরা পরেশনাথ মন্দির যাব। কষ্ট হয়ে গেছে অনেকটা। বলছিলাম না, একটা জলের আওয়াজ হচ্ছে, আর এই সেই জলের সেই ঝর্ণাটা এই সামনের দিকে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এলাম শীতল নালা। দেখতেই পাচ্ছো আমাদের সামনে, এটাই হলো শীতল নালা। আর এখান থেকেই সবাই শীতল হয়, অথচ এখান থেকে স্নান করে, অনেকে এখান থেকে স্নান করে আসে। দেখতেই পাচ্ছ আমাদের সামনে এক দাদা স্নান করছে এখান থেকে। তো চলুন আমিও একটু এখান থেকে মুখ ধোবো, মুখ ধুয়ে তারপর ওপরের দিকে যাব আবার। ভীষণ গরম লেগে গেছিলো, জলটা ভীষণ ঠান্ডা জল। এখান থেকে জলটা এসে, এখান থেকে আসছে জলটা, এই যে এদিকে চলে যাচ্ছে নিচের দিকে। চলো না, এতক্ষণ রোদ ছিল, এবার বৃষ্টি, আর বৃষ্টি ভিজে ভিজে এবার উপরে ট্রেকিং। দেখো শুধু বৃষ্টিটা হচ্ছে না। অনেকে বলে বর্ষার সময় পাহাড়ে আসবে না, তো আমি বলবো পরেশনাথ পাহাড়ে আসলে কোনো অসুবিধা হবে না। আর এখানে কোনো ধস নামার কোনো ভয় নেই,
এখানে একটু বৃষ্টি বেশি হয়, কিন্তু ওখানে তো কোনো ধস নামার ভয় নেই। আর বৃষ্টি যদি না হয় তাহলে সৃষ্টি হবে কি করে? বৃষ্টিই তো মূল সৃষ্টির কারণ। তো দেখুন কেমন করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা ট্রেকিং করে পরেশনাথ পাহাড়ে উঠছি। তো চলুন, আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরও ভার্চুয়ালি পরেশনাথ দর্শন হয়ে যাবে। ওখান থেকে হেঁটে আসলাম, হেঁটে এসে আবার আবার সিঁড়িতে উঠতে হবে। ভীষণ চড়াই রাস্তা, এই রাস্তাটা। আর এখান থেকে দেখেছো খাদ, দেখেছো তো, পড়লেই একদম খতম। এই জায়গাটা থেকে সুন্দর একটা ভিউ আসে, কিন্তু কপালটা খারাপ, কপালটা খারাপ। এই জায়গাটাতে ভিউটা পেলাম না। দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে আসছে না, ক্যামেরার মধ্যে। এই জায়গাটাতে সুন্দর একটা ভিউ দেখা যায়, পুরো একদম পরেশনাথের সমস্ত পাহাড়ের রেঞ্জগুলো এখান থেকে দেখা যায়। দেখতে পারলাম না, দেখতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। এখান থেকে সব থেকে ভালো ভিউ আসে। আর এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে, আর এই হচ্ছে মন্দির, ওই যে সামনে দেখা যাচ্ছে। এখনো 2 কিলোমিটার দেখা যাচ্ছে সামনে, কিন্তু এখনো 2 কিলোমিটার এখান থেকে। চলুন, বৃষ্টির জন্য ভিউটা অতটা ভালো দেখতে পারলাম না, বৃষ্টিটা একটু কমেছে হালকা। তো চলুন ওপরের দিকে যাই আবার। किसी ने सही कहा, पृथ्वी में ही स्वर्ग है और ये है जन्नत। আর এই দেখো, এই দিকটা দেখো শুধু একবার। ক্যামেরাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকটা যা লাগছে না, পুরো একদম অসাধারণ, অসাধারণ, অপূর্ব। এই যে আমরা এদিক থেকে উঠে আসলাম, এদিক থেকে উঠে এসে এই যে জল মন্দির হচ্ছে, এদিকে চলে যাচ্ছে 300 মিটার। আর পারশনাথ হচ্ছে এদিকে যেতে হবে, এই রাস্তা থেকে পারশনাথ যেতে হবে। আমরা এদিক থেকে আসলাম, আর এটা হলো গৌতম সামিটং। আর এখন আমরা যাব হলো জল মন্দির। এই যে দেখতে পাচ্ছ, জল মন্দির হচ্ছে এখান থেকে 0.3 কিলোমিটার। তো দেখতে দেখতে চলে এলাম জল মন্দিরের সামনে। আর এই মন্দিরে প্রাকৃতিক উপায়ে সবসময় জল থাকে এই মন্দিরে। এই হলো জল মন্দির, এই সামনে দেখতে পাচ্ছ। এই যে জল দেখতে পাচ্ছ, আর এই চারিদিকে জল রয়েছে, আর এই হলো মন্দির, আর এটাই হলো জল মন্দির। দেখো ওই একটা জল পড়ছে, দেখতে পাচ্ছ, প্রাকৃতিকভাবেই সৃষ্টি এটা। মন্দির চত্বরে ভিডিও ক্যামেরা বা কোনো ফটো তোলা অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, তবু আমি পারমিশন নিয়ে আমি আপনাদের এই জায়গাগুলো দেখাচ্ছি।
টোটাল এই পরেশনাথ পাহাড়ের ওপর টোটাল যে 20 জন তীর্থঙ্কর মোক্ষ পেয়েছিল, সেই 20তম টোং হচ্ছে এইটা। যে 20 জন জৈন তীর্থঙ্কর মোক্ষ পেয়েছিল, এই যে প্রত্যেকটা দেখো পর্বতের উপর একটি একটি করে টোং আছে। এগুলোকে জৈন ভাষায় টোং বলা হয়। আর ওই একটা দেখা যাচ্ছে, ওই একটা দেখা যাচ্ছে, ওই একটা দেখা যাচ্ছে, ওই পেছনে দেখা যাচ্ছে দেখো, আর এইদিকেও একটা দেখা যাচ্ছে। টোটাল এরকম 20টা টোং আছে এই চত্বরে। আর এটা হলো 20 নম্বর গৌতম স্বামী টোং। এই যে আমরা এদিক থেকে উঠে আসলাম, এদিক থেকে উঠে এসে এই যে জল মন্দির হচ্ছে এদিকে চলে যাচ্ছে 300 মিটার, আর পারশনাথ হচ্ছে এদিকে যেতে হবে। এই রাস্তা থেকে পারশনাথ যেতে হবে। চলো পারশনাথ দিকে যাই। বিমলনাথ 1 কিলোমিটার আর পারশনাথ 1.05 কিলোমিটার। এখান থেকে 1 কিলোমিটার। এটা হলো 23তম মন্দির অজিতনাথ। জৈন ধর্মের 2য়তম তীর্থঙ্করের এইখানটায় মোক্ষ পেয়েছিল। এবার এরপর এই যে এইদিকে যাচ্ছে পারশনাথ। মেঘের ভেতরে আমরা রয়েছি না মেঘ আমাদের মধ্যে রয়েছে বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ এই যে দেখো, জাস্ট ভিউটা দেখো শুধু একবার, পুরো মেঘের ভিতরে ঢুকছি আমরা। পৃথিবীতে যে এত সুন্দর জায়গা আছে সেটা আগে কখনো ভাবিনি। এই পরেশনাথে এসেই, আর এটাই আমার প্রথম এত বড় ট্রেক, আর এটা আমার সত্যি খুব ভালো লাগলো। আপনারা আসবেন এই জায়গাটা, আপনারা আসলে আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। তো চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা 7টা থেকে হাঁটা শুরু করেছিলাম, আর এখন 3টে বাজে। আমাদের প্রায় 8 ঘন্টার মতো সময় লেগে গেছে এখানে আসতে। আর আপনারা এখানে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এই হচ্ছে মন্দির সামনেই। এই যে এখান থেকে উঠে গিয়ে এতটা পরিমাণে কুয়াশা দেখো, কুয়াশা বলতে কি এতটা পরিমাণে মেঘ এখানে জমাট বেঁধে গেছে, যখন তখন বৃষ্টি, অনেক জোরে বৃষ্টিপাত ঘটাতে পারে। চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। 2 মিনিট আগেও চারিদিকে ঘন মেঘ ও চারিদিকে কুয়াশার চাদরে মোড়া ছিল মন্দিরটি। ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর একবার হলেও মন্দিরটি পরিষ্কার করে দাও যাতে দেখতে পারি। তাই সত্যি ঠাকুর কৃপা করলো, আর মন্দিরটিও খুব ভালো করে দর্শন করলাম। সত্যি ভগবান আছে। দেখুন আবারও আস্তে আস্তে মেঘের চাদরে মুড়ে যাচ্ছে সমস্ত মন্দির চত্বরটি। ঘন মেঘ ও কুয়াশার চাদরে মোড়া এই পৃথিবীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা বলেছিলাম যে আমরা কোন হোটেলে আছি সেটি আপনাদের দেখাবো, কিন্তু এই পর্বে আমরা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তাই আমরা পরের পর্ব নিয়ে আসবো আমরা কোন হোটেলে আছি, এবং মধুবনের সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখাবো সেই পর্বে। আর এই যে আমরা প্রায় 4500 ফুট উঁচুতে ট্রেকিং করলাম। আর এটা হলো পরেশনাথ মন্দির। আর এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, অনেকটাই উঁচুতে এই মন্দিরটা, কিছু দেখা যাচ্ছে না। তোমাদের পরেশনাথ পর্ব এখানে শেষ করলাম। আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে। আর আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকবেন। নমস্কার।